আমি তো বলি এই বর্ষার মধ্যে জগিং করা উচিত। কি মজা আসছে, জগিং এর মতো জগিংও হয়ে যাচ্ছে আর তোমার সাথে কথা বলার সুযোগও পেয়ে যাচ্ছি। ও তো তুমি এমনিও দেখা করতে পারো। কিন্তু বৃষ্টির মধ্যে জগিং করার মজাই কিছু আলাদা, দেখা করারও মজা আছে। আরে এখানে কোনো ভুট্টা আলা আছে? এখন জগিং করে তুমি ভুট্টা খাবে? তাহলে কখন খাবো? আমার ক্যালোরি দিয়ে কিছু আসে যায় না, যাই খাই হজম হয়ে যায়। ওকে আমার মা, ওকে। আরে আরে ও নো, ও মাই গড, আরে আরে বাঁচাও আমাকে। কেউ একে বল্লভ মেরে দিয়েছে। তাড়াতাড়ি হসপিটালে নিয়ে যেতে হবে একে। আরে তাড়াতাড়ি রিক্সা ডাকো, যাও যাও। হ্যাঁ, হ্যাঁ। তুমি চিন্তা করো না, তুমি ঠিক হয়ে যাবে। কিন্তু কিন্তু এসব করলো কে? প্লিজ প্লিজ আমাকে বাঁচাও। ও ও ও আমাকে মেরে ফেলবে। কে কে মারতে চায় তোমায়? হ্যালো দাদা, দাদা, হ্যালো দাদা, দাদা কে মারতে চায় আপনাকে? আমি আপনাকে হসপিটালে নিয়ে যাব। দাদা 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 বলুন। মোহিত ট্যাক্সি পেয়ে গেছি, তাড়াতাড়ি চলো, তাড়াতাড়ি চলো। আর কিচ্ছু হবে না, এ মারা গেছে। ও মাই গড, সকাল সকালে কি দেখলাম আমরা? এখন কি করব? কি আর করব, এটা সিআইডির কেস, তাই সিআইডিকে ডাকতে হবে। কেউ কি দেখেছে কে বল্লমটা কে মারলো? স্যার, এই লোকটা যখন চিল্লিয়েছিল সেই আওয়াজটা পেয়ে আমরা এখানে দৌড়ে দৌড়ে এলাম, কিন্তু যখন আমরা দেখলাম এই লোকটার পেটের মধ্যে বল্লম আগের থেকেই ঢুকেছিল। আগে থেকে? তাহলে কাউকে পালাতে দেখেছেন আপনারা? না স্যার। অন্য কিছু? অভিজিৎ, হ্যাঁ দয়া, কি জানতে পারলে? এর শরীরে আঘাতের কোনো চিহ্ন নেই। বল্লমটা লাগার আগে কোনো ঝগড়া টগড়া হয়েছে বলে মনে হচ্ছে না। এমনও তো হতে পারে স্যার, এর কারুর সাথে ঝগড়া হয়েছিল, তার হাতেই বল্লমটা ছিল, আর সেই ঢুকিয়ে দিয়েছে বল্লমটা। না ফ্রেডি, যেভাবে এই বল্লমটা ঢুকেছে শরীরে একদম এফোড় ওফোড় হয়ে, তাতে মনে হচ্ছে না যে কেউ দাঁড়িয়ে দাঁড়িয়ে এটাকে গেঁথে দিয়েছে। সেটা করাও কঠিন। এই বল্লমটা দূর থেকে ছোঁড়া। কোনো আইডেন্টিফিকেশন কিছু আছে ওর পকেটে? না, কিছু নেই। তুমি বলছিলে যে ওর চিৎকারের আওয়াজে এখানে এসেছিলে, তো বলছিলটা কি সে সময়? আসলে উনি বলছিলেন যে ওনাকে কেউ মারতে চায়। কে কে কোনো নামটাম নিয়েছিল? স্যার, উনি সবকিছু বলার আগেই মারা গেলেন। আপনি একটা কাজ করুন, আপনার নাম, নাম্বার আর অ্যাড্রেসটা দিয়ে দিন, দরকার পড়লে আপনাকে ডেকে নেওয়া হবে। 98। ফ্রেডি, অ্যাম্বুলেন্সে ফোন করো আর এই লাশটাকে ফরেন্সিক ল্যাবে পাঠিয়ে দাও। ওই যে বুঝতে পারছি না যে এই বল্লমটা যখন এলোই তখন এলো কোথা থেকে? দয়া, ড্রেস দেখে তো এই লোকটাকে খেলোয়াড়ই মনে হচ্ছে। আর এত সকাল সকাল বল্লমটা মেরেছে তো কোথাও এমনটা না তো যে এই লোকটা কোথাও প্র্যাকটিস করছিল আর সেখানেই বল্লমটা লেগেছিল? কোনো স্পোর্টস কমপ্লেক্সে? কারণ এত বড় বল্লম শরীরে ঢোকার পর কেউ এত দূর চলতে পারবে না। কাছাকাছি থাকা উচিত শেষ স্পোর্টস কমপ্লেক্স। খোঁজ নিয়ে দেখা যাক। যেখানে লাশ পেলাম তার খুব কাছেই স্পোর্টস কমপ্লেক্সটা। দেখা যাক এখান থেকে কি জানতে পারি। এটাই উপযুক্ত জায়গা যেখানে কেউ প্র্যাকটিস করতে পারে বল্লম ছোঁড়ার। কিন্তু এখানে এমন কোন খেলোয়াড় আছে যে এত জোরে বল্লম ছুঁড়েছে যে বাইরে লোকটার গিয়ে লেগেছে? আর একটু শোনো এখানে। হ্যাঁ বলুন স্যার। একটু ম্যানেজারকে ডেকে নিয়ে এসো। কি হয়েছে? একটা লাশ পাওয়া গেছে, সেটার ব্যাপারেই জানতে হবে। যাও গিয়ে ডেকে হ্যাঁ আনো। ঠিক আছে স্যার, ডেকে দিচ্ছি। অভিজিৎ, দেখেছ বল্লম ছোড়ার প্র্যাকটিস হচ্ছে। এদের মধ্যে কেউ ওকে নিশ্চয়ই দেখেছে। দেখা যাক, এদেরকে জিজ্ঞেস করি। বলুন স্যার, কি হয়েছে? আমরা সিআইডি থেকে এসেছি। বাইরে রাস্তায় একটা লাশ পাওয়া গেছে আর তার বডিতে জ্যাভলিন ঢুকে রয়েছে।
সেটা শরীরের এফোড় ওপর হয়ে গেছে। আপনি একবার একটু এই ছবিটা দেখুন। চেনেন কি একে? আগে এটা তো নিশান্ত। নিশান্ত? এটা তুমি ছুড়লে? হ্যাঁ স্যার, এই বললামটা আমাদের। আপনি একটু আপনার প্লেয়ারদেরকে এখানে ডাকুন, আমাদের জিজ্ঞাসাবাদ করতে হবে। জিতেন্দ্র, সমস্ত প্লেয়ারদের এখানে ডেকে নিয়ে Okay, এসো। sir. যাও ফটাফট। এই গাইজ, এদিকে এসো, মেজর সাহেব ডাকছেন। হ্যালো, আপনারাও আসুন, আর আপনারাও। এই ছবিটা দেখুন। এই নিশান্তের মৃত্যু হয়ে গেছে। কেউ একে খুন করেছে। খুন দেখেছো? আমরা এর লাশটা স্পোর্টস কমপ্লেক্সের বাইরের রাস্তায় পেয়েছি, আর এর খুন এরকম বল্লম দিয়ে করেছে কেউ। আমরা সন্দেহ করছি যে কেউ এই বল্লম ওকে এখানেই মেরেছে। এইখানে ছবিতে যে বল্লম দেখা যাচ্ছে ওটা এখানকার, তাই না? হ্যাঁ, আগে বল্লমটা তো এখানকারই, কিন্তু একে মারলোটা কে? সেটা তো তোমরা বলবে। কে মেরেছে? দেখো, শুধু মাথা নাড়িয়ে কোনো কাজ হবে না। খুন হয়েছে, খুন। তোমরা কিছু দেখেছিলে এখানে কিছু হতে? স্যার, আমাদের মধ্যে কেউই দেখিনি। স্যার, এটা মনে হয় সকালের দিকে হয়েছে। সকালবেলায় মানেটা কি? কেননা নিশান্ত সকাল সকাল প্র্যাকটিস করতে আসতো, আর ততক্ষণ কেউ প্র্যাকটিস করতে আসতোই না। ওর একলা প্র্যাকটিস করতে ভালো লাগতো। আজও কি ও খুব সকালে এসেছিল? হ্যাঁ স্যার, আজও তাড়াতাড়ি এসেছিল। সকাল 6:30টার সময় আমি গেটটা খুলেছিলাম। আচ্ছা, ওর সঙ্গে আর কেউ কি ছিল? আগে না, ওর সঙ্গে কেউ ছিল না, ও একাই ছিল। তুমি কি ওকে এখান থেকে বাইরে বেরোতে দেখেছো? ও ভেতরে আসার পর বাইরে যেতে তো আমি দেখিনি। আর এখান থেকে বাইরে বেরোবার অন্য কোনো গেট কি আছে? না স্যার, একটাই আসা যাওয়ার রাস্তা আছে। মানে যদি কেউ যাতায়াত করে এই গেট দিয়েই করতে হবে। হ্যাঁ স্যার। অভিজিৎ, নিশান্ত বাইরে যায়নি, আর ও ছাড়া কেউ ভেতরেও আসেনি, তবু ওর মৃত্যু হলে ভাবে। যা গন্ডগোলি হয়ে থাক দয়া, এখানেই হয়েছে। স্যার, খুন যখন এখানে হয়েছে, এদের মধ্যেই নিশ্চয়ই কেউ করেছে। আর এই দুজনও তো আছে, ম্যানেজার আর ওয়াচম্যান। আগে এই প্লেয়ারদেরকে জিজ্ঞেস করা যাক। তোমরা চেক করো পুরো মাঠটা, দেখো কিছু পাও কিনা। খুন যখন এখানেই হয়েছে, তখন খুনি নিশ্চয়ই কোনো না কোনো সূত্র রেখে গেছে। দেখো। ম্যানেজার বাবু, এদের মধ্যে যারা যারা জ্যাভলিন থ্রো করে তাদেরকে আলাদা করুন। দেখো, বেশি কথা বলতে আমার খুব একটা ভালো লাগে না, কিন্তু যখন আমি বলি তখন বড় বড় ক্রিমিনাল নিজেদের মুখ খুলে দেয়। তাই ভালো এটাই হবে যে তাড়াতাড়ি ভালো ছেলের মতো বলে দাও যে নিশান্তকে খুন কে করেছো। হায়, স্যার, নিশান্ত আমাদের বন্ধু ছিল, আর আমাদের মধ্যে কেন কেউ ওকে মারতে যাবে? বলা যায় না কে কি কথা মনে চেপে রেখে ঘুরে বেড়াচ্ছে। খুন যখন হয়েছে, একটা না একটা কারণ তো আছেই। কেউ হয়তো ঈর্ষা করতো ওই বেচারাটাকে। স্যার না স্যার, স্যার আমরা কাউকে মারিনি স্যার। না না না, খুন তোমাদের মধ্যে কেউ একজন করেছে। আচ্ছা, জ্যাভলিন থ্রো করার জন্য কি কি জিনিস দরকার? হ্যাঁ, আমি বলছি, পাওয়ার। শরীরে পাওয়ার থাকা দরকার। কি? হ্যাঁ স্যার। দ্বিতীয়, বললাম দৌড়ে গিয়ে ছুটতে হয়, তো দৌড়ানোর জন্য যথেষ্ট জায়গা চাই। হ্যাঁ স্যার। আর সেটাই হয়েছে নিশান্তের সঙ্গে। কেউ পুরো জোর দিয়ে দূর থেকে দৌড়ে এসে টার্গেটে হিট করেছিল, তাই বল্লমটা নিশান্তের শরীরে ঢুকে গেছিল। তো খুন এমন কোনো লোক করেছে যে বল্লম ছুঁড়তে জানে। তার মানে খুনি তোমাদের মধ্যে কোনো একজন। ইয়েস ডক্টর সোনালি। ঠিক আছে, ঠিক আছে, আমরা আসছি। বল্লম লাগার বেশ অনেকক্ষণ অব্দিও বেঁচে ছিল, হেল্পের জন্য চেঁচামেচি করলো,
কিন্তু কেউ কিচ্ছু করলো না। যদি কেউ ঠিক টাইমে একে হাসপাতালে নিয়ে যেত তাহলে বেচারা বেঁচে যেত। সেটাই তো, আজকাল তো কারোর কাছে কোনো টাইমই নেই। সাবধানে। ডক্টর সালুকে এত ভাবার কোনো কারণ নেই, কারণ এতে যে কটা ফিঙ্গারপ্রিন্ট আছে একটাও খারাপ হবে না। আমিও সেইটা চাই সোনালি। শুধুই একটাই জিনিস আছে আমাদের কাছে, আঙুলের ছাপ, যা দিয়ে আমরা খুনির কাছে পৌঁছতে পারবো। ডক্টর সালুকে, আমার কাজটা না আমি খুব ভালো করে করতে পারি, আমাকে বাধা দিও না। তা করো। সোনালি, এই বল্লমে যতগুলো ফিঙ্গারপ্রিন্ট আছে সবগুলো তোলো। দেখতে হবে বেচারিকে কে এই বল্লমখানা মেরেছে। দাও। যে মেরেছিল সে যদি গ্লাভস পরে থাকে তাহলে তো ফিঙ্গারপ্রিন্টস পাবোই না। না অভিজিৎ, গ্লাভস পরে বল্লম ছোঁড়া যায় না, গ্রিপ পাওয়া যায় না, ভালোভাবে ধরা যায় না, খালি হাতেই বল্লম ছুটতে হয়। যেই এই বল্লমটা মেরে থাক না কেন, তার নিশানাটা একদম পাক্কা। সেজন্যই তো বল্লমটা শরীরের একদম মাঝখান দিয়ে ঢুকেছে। ঠিক বলেছ বস। খুনি যদি 1 ইঞ্চি এদিক ওদিক মারত না, তাহলে এই বল্লম এর শরীরের পাশ দিয়ে বেরিয়ে যেত। যাই হোক, এখন আমরা এইটা দেখবো যে ওই বল্লমটা ওর শরীর ফুঁড়ে কতটা বেরিয়েছে। 1 মিনিট। দু ফুট 7 ইঞ্চি। বস, এই বল্লমটা ওর শরীর থেকে 2 ফুট 7 ইঞ্চি বাইরে বেরিয়েছে। সোনালি, একটা কাজ করো, একটু জানার চেষ্টা করো যে এই বল্লমটা কত দূর থেকে আর কত জোরে ছোঁড়া হয়েছে, যাতে করে ওর শরীর থেকে 2 ফুট 7 ইঞ্চি বল্লমটা বেরিয়ে গেছে। দেখো। অভিজিৎ, যেই এটা দিয়ে মেরে থাক না কেন, সে খুব জোরে দৌড়ে এসেছিল, আর ওই 10 থেকে 15 মিটার দূর থেকে খুব জোরে এটা ছুঁড়েছিল। তাহলে পুরো প্ল্যানিং করেই করা হয়েছে এই খুনটা। ঠিক বলেছো বস। যদি কোনো খেলোয়াড় এই বল্লমটা ছুটতো, তাহলে এই বল্লমের মুখটা ওপর দিকে থাক। বল্লম প্রথমে হাওয়ায় ওপরের দিকে ছড়ে এইভাবে, আর তারপর বল্লমটা নিচের দিকে আসে, আর ওর মুখ এই রকম হয় নিচের দিকে। কিন্তু সেরকমটা হয়নি বস। এর শরীরে বল্লমটা একদম সিধে গেছে, একদম সোজা, মাটির সঙ্গে সমান্তরাল, কমপ্লিটলি প্যারালাল। তার মানে এই কথাটা পরিষ্কার অভিজিৎ, কেউ খুন করার জন্যই এই বল্লমটা ছুঁড়েছে এইভাবে। স্যার, এই দেখুন এখানকার রক্ত। দ্বিতীয় জায়গায় যে রক্ত পাওয়া গেছে তার থেকে এখানকার পরিমাণ বেশি। এখানে এসে বোধহয় একটু ছটফট করেছিল, আর তাই এখানে এতটা রক্ত পড়ে আছে। হ্যাঁ স্যার। আর স্যার, এটাও দেখুন, জুতোর চিহ্ন স্যার, এখান থেকে সোজা ওইদিকে গেছে। হ্যাঁ দয়া, কি পেলে? নিশান্ত এখানে মনে হচ্ছে পড়ে গেছিল। এতটা রক্ত? তার মানে হচ্ছে খুনটা এখানেই হয়েছে, আর সেই সময় হয়তো যখন নিশান্ত ছাড়া এখানে আর কেউ ছিল না। তার মানে খুনের আগের মুহূর্তে ও এখানে দাঁড়িয়েছিল, এখানে। তাহলে খুনি কোন দিকটায় ছিল? আমি জানি দা খুনি কোথায় দাঁড়িয়েছিল। অভিজিৎ, আমার কাছে পুরো নকশা আছে। আমি জানি নিশান্ত কোথায় দাঁড়িয়েছিল আর খুনি কোথায়। ডক্টর সালুকে আমরা জানতে পেরেছি যে নিশান্ত কোথায় দাঁড়িয়েছিল। আমরা শুধু এটা জানতে চাই যে ওই বল্লমটা কোন দিক থেকে এসেছে। সেটাও জানা যাবে। ফ্রেডি, একটা ড্যামির ব্যবস্থা করো, আর একটা বল্লমের। ইয়েস স্যার। অভিজিৎ, এক্ষুনি জানা যাবে যে বল্লম কত গতিতে এসেছিল আর খুনি কোথায় ছিল। বস, নিশান্ত এইখানে দাঁড়িয়েছিল, তাহলে খুনি প্রায় 10 থেকে 15 মিটার দূরে দাঁড়িয়েছিল, যেমন আমি ল্যাবে বলেছিলাম। ডক্টর সালুকে 10-15 মিটার দূর এদিকেও হতে পারে, 10-15 মিটার দূর এই দিকেও হতে পারে, 10-15 মিটার দূর চারদিকে যে কোনো জায়গায় হতে পারে। না বস, বল্লম ওর পেছন থেকেই চালানো হয়েছিল। বোধহয় খুনিও এই দিক দিয়েই এসেছিল। দেখো বস, আমি যেমন বলেছিলাম যে বল্লমটা ওর পিঠেই মারা হয়েছিল, তা অভিজিৎ আমাদের এখন এইটাই জানতে হবে যে এখান থেকে বল্লম কত জোরে ছড়া হয়েছিল। রাইট? কারেক্ট। দা,
ডাকো কোনো বল্লম ছোঁড়ার লোককে ডাকো। রাঘব, এদিকে এসো। না বস, এই গতিবেগে ঠিক নেই, আরো পেছনে পাঠাও। এবার ঠিক আছে? হ্যাঁ ঠিক আছে। তোমরা এসো এদিকে। ঠিক আছে, এই দূরত্বটাই ঠিক আছে। বস, বল্লম এখান থেকেই ছোঁড়া হয়েছিল। তাহলে এখান দিয়েই মেরেছিল ওই খুনি। এবার এইটা খুঁজে বের করতে হবে যে খুনি যদি এখানে এসে থাকে তাহলে এলো কোন পথে। তোমরা একটা কাজ করো, এক এক করে এগিয়ে এসো আর এই মেশিনটায় নিজেদের হাত রাখো। স্যার, আপনারা আপনাদেরও সময় নষ্ট করছেন আর আমাদেরও। যখন আমরা কিছু করিনি তখন আমাদের এই মেশিনের আঙুলের ছাপটা নিয়ে কাজ কি? তোমাদের যেটা বলা হয়েছে সেটাই করো, বুঝলে? সবাই কান খুলে শুনে নাও, কেউ বেশি আওয়াজ করবে না, বুঝলে? খুনের ব্যাপার এটা। যাও। দুটো হাত রাখো এখানে, সোজা। ঠিক আছে, থ্যাংক ইউ। ফ্রেডি, নেক্সট। সিধে চলো, ঠিক আছে। নেক্সট ফ্রেডি। যাও, চলো। ঠিক আছে। অভিজিৎ। আর একটা সেলুকে বস, এই বল্লমের ওপর ওই খেলোয়াড়দেরও কিছু আঙুলের ছাপ আছে। কে কে? এ দেখো, রাঘব, সুমিত, মহেশ, নরেশ আর নীরজ। আচ্ছা, রাঘব, সুমিত, মহেশ, নরেশ আর নীরজ, তোমরা বল্লমটা হাত দিয়েছিলে? আমরা কিচ্ছু জানি না স্যার, আমরা 7:30টার পরে এসেছি। প্রয়োজন হলে স্যার ওয়াচম্যানকে জিজ্ঞাসা করে নিন। ওয়াচম্যান তো একটা মিথ্যাবাদী, ও কি বলবে? হ্যাঁ অভিজিৎ, এক মিনিট। হ্যাঁ অভিজিৎ, এই খেলোয়াড়দের মধ্যে প্রায় সবাই এই বল্লমটাকে ছুঁয়েছে, কিন্তু তবুও একটা চিহ্ন এমন আছে যে এই খেলোয়াড়দের মধ্যে কারণ নয়। কার হাতের ছাপ? হয়তো খুনির। কিন্তু কে লোকটা? সেই হবে দয়া, যে জ্যাভলিন থ্রো করতে পারে আর যেটা জানে যে নিশান্ত কখন আসতো প্র্যাকটিস করতে। এদিকে এসো তো বাইরে। হ্যাঁ, এই সামনের দেয়ালটা দেখছো? হ্যাঁ সাহেব। এখান থেকে লোক যাতায়াত করে? সাহেব, দেওয়ালের ওদিক থেকে? হ্যাঁ, ওপর থেকে টপকে। হ্যাঁ সাহেব, মাঝে মাঝে তো লোকে দরজা দিয়ে আসতে চায় না, ওই তখন দেওয়াল টপকে চলে আসে লাফ মেরে। তার মানে এখান দিয়ে লোক যাতায়াত করে। কি হয়েছে সাহেব? কেউ চুরি করে পালিয়ে গেছে নাকি? চুরি করে না, খুন করে পালিয়েছে। খুন? আপনারা কারা? আমরা সিআইডি থেকে এসেছি। স্পোর্টস কমপ্লেক্সে একজন খুন হয়েছে, তার ইনভেস্টিগেটে এসেছি। খুন? এটা বলো যে সকাল 6:30 থেকে 7:30টার মধ্যে এই দেয়াল ডিঙে কাউকে যেতে দেখেছো? যেতে তো দেখিনি, কিন্তু সাহেব বাইরে আসতে দেখেছি। দেখেছিলেন? কখন দেখেছিলেন? এই ধরুন 7:15 মতন হবে, তো সেই সময় আমি জলখাবার খাচ্ছিলাম। ওই লোকটাকে চেনো তুমি? না সাহেব। কিছু কিছু তো বলতে পারবেন ওই লোকটা সম্পর্কে? ওই লোকটা দৌড়ে দৌড়ে এসে দেওয়াল টপকালো, তারপর স্কুটারে চড়ে এখান থেকে চলে গেল। স্কুটার ছিল ওর কাছে? কেমন ছিল? বলতে চাইছি যে কোন রঙের ছিল? রংটা ধূসর ছিল সাহেব। ধূসর রঙের স্কুটার? আর কি দেখেছো তুমি?
কিছু মনে আছে? সাহেব আমি ভাবছিলাম যে এই লোকটা দৌড়চ্ছে কেন সেই সময় আর একটা লোককেও দেখলাম দৌড়ে দৌড়ে এলো আর ওই স্কুটারে চেপে বসলো, তারপর ওরা দুজন এখান থেকে চলে গেল। মানে মানে দুজন ছিল, হ্যাঁ দুজন 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 মিলে খুন করেছে। ও ঠিক আছে। এখান থেকেই লাফিয়েছে। নাতাশা, এই দেখো, এই যাওয়ারও চিহ্ন রয়েছে, এই আসার চিহ্নও রয়েছে। এগুলো খুনিদেরই পায়ের চিহ্ন হতে পারে, কিন্তু খুনি তো এখান থেকেই পালিয়েছে। নাতাশা, তুমি একটা কাজ করো, অভিজিৎ স্যারকে ডাকো। ইয়েস। স্যার, এই দেখুন খুনির জুতোর চিহ্ন স্যার, এখান থেকে। স্যার এখান থেকে পালিয়েছে। দুটো আলাদা আলাদা জুতোর ছাপ দেখতে পাচ্ছি। তার মানে দুজনে মিলে খুন করেছে। হ্যাঁ স্যার, বাইরে যে পানওয়ালা আছে উনিও একই কথা বলছিলেন যে উনি দুজনকে একসঙ্গে পালাতে দেখেছেন। ভেরি গুড। ওই পানওয়ালা কি চেনে এদেরকে? না স্যার, ও ওদের মুখ দেখেনি, শুধু দেখেছে যে দৌড়ে এলো, দেওয়াল টপকালো, তারপরে স্কুটারে করে পালালো। ওকে, তাহলে এইটা জুতোর ছাপ দেখতে তো পাচ্ছি, এখান থেকেই বাইরে গেছে নিশ্চয়ই। কপাল ভালো মাটি ভিজে এখানে, অন্তত পক্ষে জুতোর ছাপ তো পাওয়া গেল। এই ছাপগুলো আমাদের প্রচুর কাজে লাগবে। এই ছাপগুলোই আমাদেরকে খুনি অব্দি পৌঁছে দেবে দয়া। এই যে এইখানে অব্দি এসছে ছাপটা, এখানে দাঁড়িয়ে ছিল ওরা দুজন। অভিজিৎ দুজন মানুষ মিলে খুনটা করেছে। একজন হচ্ছে সে যে নিশান্তের সঙ্গে কথা বলছিল, আর আরেকজন সে যে বল্লম ছুঁড়েছিল দূর থেকে। আর তারপরে মারার পরে দেওয়াল টপকে পালিয়ে গেছে। আর স্যার অদ্ভুত ব্যাপারটা হলো এটাই, ওদের কেউ দেখেনি। এখানকারই কোনো লোক আছে যে এদের সঙ্গে মিলে রয়েছে? তাহলে কি স্যার খুনি এই খেলোয়াড়দের মধ্যেই একজন? হতে পারে ফ্রেডি, কিন্তু স্যার বুঝবো কি করে যে সেটা কে? এই জুতোর প্লাস্টার কাস্ট দিয়েই ধরা হবে এই খুনিকে। একটা কাজ করা যাক, এখানে যতজন প্লেয়ার দাঁড়িয়ে রয়েছে তাদের জুতোর ছাপ এই প্লাস্টার কাস্টের সঙ্গে মিলিয়ে দেখো। স্যার এটা ঠিক হচ্ছে না, আপনারা সবসময় আমাদেরকে বিরক্ত করছেন। আর আপনাদের জন্যে আমরা কি বিব্রত নই? খুনি নিজেকে খুব চালাক ভাবে, সবসময় ভাবে যে ও বেঁচে যাবে। হ্যাঁ তো স্যার খুনিকে ধরুন না, আমাদের পিছনে কেন পড়ে আছেন? তারই ব্যবস্থা করা হচ্ছে। সবাই এখানে লাইন দিয়ে দাঁড়াও, দাঁড়িয়ে পড়ো। দয়া, সবার জুতো চেক করা যাক, তাহলে জানা যাবে যে কে কে খুনি এখানে। কে কে খুনি তার মানে? মানে খুনি একজন নয়, দুজন খুনি। ও চলো এক এক করে নিজের জুতোর ছাপ দিয়ে যাও। আগে এসো, তোমাকে দিয়েই শুরু করি, বড্ড বকবক করছি রে। তুমি এবার আসতে পারো। থ্যাংক ইউ স্যার। চলো। তুমি এসো। তুমি এবার আসতে পারো। অদ্ভুত ব্যাপার অভিজিৎ, ছাপগুলোর সঙ্গে কারোর জুতোই ম্যাচ করছে না। এটা কি করে হতে পারে? ম্যানেজার বাবু, এদিকে আসুন। আগে সমস্ত প্লেয়ার এখানেই রয়েছে তো? না স্যার, শুধু সুমিত নেই, হয়তো বাথরুমে গেছে। বাথরুম? বাথরুম পেয়ে গেছে ওর? কোনো ব্যাপার নয়, বাথরুমে গিয়েই দেখি। চলো, বাথরুমটা কোথায়? সুমিত, সুমিত, দরজা খোলো সুমিত।
সুমিত, আরে ঘুমিয়ে পড়িনি তো? দেখো সুমিত, 2 মিনিটের মধ্যে বাইরে না এলে দরজা ভেঙে ফেলবো। হয়তো এ ভয় পাচ্ছে। দেখো সুমিত, ভয় পেও না। আমরা, দেখো তোমার কিচ্ছু হবে না, শুধু আমরা জুতোর মাপটা নেব, ব্যাস। সুমিত, স্যার কোনো গন্ডগোল নেই তো? একটা কাজ করি, দরজা ভেঙে দিই। এ তো মরে গেছে। কিন্তু স্যার ও বন্ধ বাথরুমের মধ্যে মারা গেল কি করে? মনে হয় ও বিষ খেয়েছে। ড্রাগস, এটা তো এক ধরনের বিষ। ছাপটা মিলিয়ে দেখো। জুতোর চিহ্নটা ম্যাচ করেছে। এই দেখুন, এই সুমিত ওখানে দাঁড়িয়েছিল। ও সামনে দাঁড়িয়েছিল আর বল্লমটা ছুড়েছে আর কেউ। তার মানে হলো এটাই যে খুনি এখনো আমাদের থেকে দূরে। হ্যাঁ, তুমি একটা কাজ করো, লাশটাকে ফরেন্সিকে পাঠাও। অন্তত এটা তো জানতে পারবো যে ওর মৃত্যু ড্রাগস থেকে হয়েছে নাকি অন্য কোনো ভাবে। কোনো চোট টোট লেগেছে নাকি এর? না বস, শরীরে তো কোনো চোটের চিহ্নই নেই। এইটা যে শুধু শুকনো গ্যাজেলা। কোনো বিষাক্ত জিনিস গেছে পেটে? জানা যাবে এক্ষুনি, ওটা সোনালি চেক করছে। ডক্টর সালুকে, সোনালী দেবী আসার পর আপনার কাজ অনেক সোজা হয়ে গেছে কিন্তু। কি বলছো তুমি? এর আগে আমি কাজ করতাম না? না, আমি বলতে চাইছিলাম যে আপনার কাজ অনেক ফটাফট হয়ে যায়, তাড়াতাড়ি। অভিজিৎ, এই লোকটা বিষে মরেনি। শুনে নিয়েছো? ফটাফট আর্ধেক কথা বলে দিয়েছো আর হয়ে গেছে। সোনালি বিষের কারণে মরেনি তো কি করে মরেছে সেটাকে বলবে। ডক্টর সালুখে, আমার এরকম মনে হচ্ছে যে এই মৃত্যুটার কারণ কোকেন হতে পারে। কোকেন তো নিয়েছিল, হতে পারে একটু বেশি নিয়ে ফেলেছিল। তার মানে হচ্ছে নিজের থেকেই মরেছে, কেউ মারেনি ওকে। দেখুন, মৃত্যুর কারণ কোকেন এটা তো একদম ঠিক, কিন্তু ও নিজে নিয়েছিল কোকেনটা না ওকে জোর করে দেওয়া হয়েছিল, এটা বলা একটু মুশকিল। স্যার, এই বল্লমটার উপর থেকে আমি এই সুতোটা পেয়েছি। সারিকাও দেখছি সোনালির থেকে কম যায় না। তো শুনে নাও না কি বলছে সুতোটা সারিকা ম্যাডাম? যেই লোকটা এই বল্লমটা ধরেছিল সে নিজের হাতে ব্যান্ডেজ বেঁধে রেখেছিল যাতে আঙুলের ছাপ এই বল্লমটার উপর না আসে। স্যার, এ সুমিতের বন্ধু রাঘব। এখানে এসো। আমাকে এখানে কেন ডাকা হয়েছে? এই সুমিতের মুখটা দেখার জন্য। না, আমি দেখতে পারবো না। এদিকে এসো, দেখো। দেখেছো? ড্রাগসের জন্য মৃত্যু হয়েছে ওর। কোকেন খেয়ে। ড্রাগস নিত? হ্যাঁ স্যার, রোজ নিত। রোজ ড্রাগস নিত? তাহলে ড্রাগস খেয়ে কি করে মৃত্যু হলো ওর? স্যার জানি না, কিন্তু গত কয়েকদিন ধরে খুব ডিস্টার্ব ছিল। কেন? এর কাছে ড্রাগস নেওয়ার পয়সাই ছিল না। টাকা ছিল না তাহলে? ও আমার কাছেও পয়সা চেয়েছিল, কিন্তু আমি দিইনি। তাহলে ও কোকেন কিনলো কিভাবে? কোথা থেকে কিনেছিল ড্রাগস? স্যার ওই স্পোর্টস কমপ্লেক্সের বাইরেই পাওয়া যায়, ওখান থেকেই কিনেছে ও। স্পোর্টস কমপ্লেক্স?
মাল চাই মাল। আছে নাকি? হায় পিছনে আগে বল, এখানকার মাল চাই না বাইরের চাই, কোথাকার চাই? হ্যাঁ, যেটা সব থেকে ভালো সেটাই চাই বস। একদম ঠিক জায়গায় এসেছিস তুই। 100% মাল আসল। আরে আসল মালই চাই তো, নকল যদি দাও তাহলে কিন্তু খুব খারাপ হয়ে যাবে। তোকে এখানকার ঠিকানাটা কে দিয়েছে রে, যেখানে মাল পাওয়া যায়? ওই আমি ওদিকে জিজ্ঞাসা করতে করতে চলে এলাম। আরে তা হলেও কেউ তো বলেছে এখানকার ব্যাপারে। আবার ওই টুপিয়া টুপিয়া বললো। টুপিয়া? টুপিয়াটাকে? আমাদের ওই 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 চায়ের দোকানদার। ও আচ্ছা আচ্ছা, ঠিক আছে। তা কত দেবো? যতটা সুমিতকে দিয়েছিলে। কে সুমিত? আরে ওই সুমিত, ওই স্পোর্টসম্যান সুমিত, যে ওই ড্রাগের ওভারডোজে মারা গিয়েছিল। এই তুই কে বলতো? সম্পর্কে আমি তো তোর বাপের মতোই, তবে আজ শরীরটা একটু খারাপ আছে। ইন্সপেক্টর দয়া, সিআইডি অফিসার। সিআইডি? আরে তুই তো ভয় পেয়ে গেলি, হ্যাঁ? কাঁপছিস কেন? স্যার ওই স্যার 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 আরে চল। আরে পলাচ্ছিস কোথায়? পলাচ্ছিস কোথায়? পলাচ্ছিস কোথায়? চল ভেতরে। চল চল। স্যার স্যার আমার ছেড়ে দিন স্যার। স্যার আমার সব মাল নকল স্যার। এই দেখুন স্যার, এই দেখুন স্যার, সব নকল স্যার, সব নকল। এই দেখুন, এই দেখুন, 50 টাকার মাল স্যার। এই দেখুন স্যার, এই দেখুন স্যার, এই সমস্ত মালই নকল স্যার। আমাকে মাফ করে দিন স্যার, ছেড়ে দিন স্যার। দেখ তুই কান ধর বা নাক খদ দে, কোনো লাভ নেই। তুই দিয়েছিলি না ড্রাগ সুমিতকে, যে ড্রাগ নিয়ে ও মারা গেল, তাই না? না স্যার, না? স্যার স্যার ও আমাকে বলো স্যার, ও কোনো বড় কাজ করেছে স্যার। ও স্যার একটু বেশি ড্রাগ চেয়েছিল স্যার। কি এমন বড় কাজ করেছে? স্যার সেটা আমি জানি না স্যার, কিন্তু ও আমাকে অনেক টাকা দিয়েছিল স্যার। ও যে টাকাগুলো দিয়েছিল সেগুলো কোথায়? ওই টাকা তো স্যার আমি খরচা করে ফেলেছি স্যার। খরচা করেছিস? টাকা কোথায় আছে? কি হয়েছে স্যার? চাকা স্যার, চাকা, টাকা কি স্যার? কানটা ফাটিয়ে দিলেন স্যার, কি শুনতে পাচ্ছি না স্যার। চোখের সামনে সর্ষের ফুল দেখছি স্যার। এই দিন স্যার টাকা। থ্যাংক ইউ। এইভাবে তো কিছু বার করা খুব মুশকিল। সারিকা তুমি একটা কাজ করো, ওই ফিঙ্গারপ্রিন্টের স্প্রেটা নিয়ে এসো। এই যে সাদা সাদা চিহ্নগুলো রয়েছে না, এর উপর স্প্রে করে দেখো। আই এম শিওর কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। কুইক। হ্যাঁ স্যার। সালুকে যদি আমরা স্প্রে ইউজ করি তাহলে এই নোটগুলো ভিজে যাবে না? আরে ভাই, দূর থেকে করো না স্প্রে। খুব কি দরকার নোটগুলোকে স্নান করানোর? আরে বাহ, আমার কথাটাই আমাকে বোঝাচ্ছ। লেকচার দিও না, এত লেকচার দিও না প্লিজ। স্যার এই নিন। একে দিয়ে দাও ভাই, আগে একে দাও। দেখো এ কি তীর মারে। প্লিজ। ডক্টর সোনালি। ডক্টর সারিকা, দূর থেকে বলেছিলে তো? হ্যাঁ, দূর থেকে। ঠিক আছে, দূর থেকেই মারছি। দূর থেকে করেছে, কিছু পাওয়া যাচ্ছে না ভাই। তাহলে ঠিক আছে, কাছ থেকেই মারি, তাই না? ও ও ও ও ও, গন্ডগোল হলো। হয়েছে তো? গন্ডগোল হয়েছে তো? দাও ওটা আবার আমায় দিয়ে দাও। তুমিই ধরো না। এ দেখো, ছোট ছোট চিহ্নগুলো দেখতে পাচ্ছ?
এক কাজ করো, এই নোটগুলোকে এক এক করে স্ক্যানারে রাখো, আর এগুলোকে ম্যাচ করে দেখি, কিছু না কিছু নিশ্চয়ই পাওয়া যাবে। কুইক। ডক্টর সালুকে নোটের উপর কারো আঙুলের ছাপ পেলেন নাকি? হ্যাঁ পেয়েছি তো বস, সেটাই তো মিলিয়ে দেখছি। কার সাথে মিলিয়ে দেখছেন আপনি? কার সাথে? আরে ওই তো, ওই স্পোর্টস কমপ্লেক্সে যে ছাপগুলো তোমরা নিয়েছিলে, আরে লাইন করে দাঁড় করে এই ছাপগুলো নিলে না? হ্যাঁ, সেই সময় তো পেয়েছিলাম সুমিতের লাশ। ম্যাচ ফাউন্ড, কাজ সহজ হয়ে গেছে। কে খুনি? দেখুন, এই নোটটায় সুমিতের হাতের ছাপ আছে। এর মানে সুমিতি খুনি ছিল? এত তাড়াতাড়ি বলা তো মুশকিল। আরো চিহ্ন তো থাকা উচিত নোটে। হ্যাঁ, বস খুনি যে কেউ হোক, যদি ওর আঙুলের ছাপ আমাদের রেকর্ডে থাকে তাহলে ঠিক ধরা যাবে। সারিকা, লেটস মুভ। ইয়েস স্যার। নট ফাউন্ড। নেক্সট। ম্যাচ ফাউন্ড। খুনিকে পেয়ে গেছি। ইতেন? এই হিতেন তো অ্যাথলিট না স্যার? হ্যাঁ, এ তো প্রত্যেক দিন আসে না ওখানে, কিন্তু এখানে হাত কেন লাগালো? এই হিতেনি নোটগুলো দিয়েছিল সুমিতকে ড্রাগস আনার জন্য। স্যার আপনারা এখানে আসুন না স্যার, প্লিজ ভেতরে আসুন। এখানে হঠাৎ এলেন কেন স্যার? কিছু খবর পেলেন খুনির? দেখুন মিস্টার হিতেন, খুনিকে জানতে পারবো আজ নয়তো কাল, কিন্তু আপনি যেটা করেছেন সেটা ভালো করেননি। আমি ঠিক বুঝলাম না। আমরা যখন আপনার বাড়িতে এসেছি নিশ্চয়ই কোনো গন্ডগোল হয়েছে, না হলে আমরা এখানে আসি না। মানে? এই নোটের বান্ডিলটা চিনতে পারছো? চিনতে পারছি মানে? এটা তোমার? এসব কি কথা বলছেন আপনি? এই নোটটা তো যার কারোর হতে পারে, এটা তো নয় যে এটা আমারই হতে হবে। যেটুকু জিজ্ঞেস করা হচ্ছে সেটুকু বলো। এই নোটের বান্ডিল তোমার কিনা? এখানে তোমার আঙুলের ছাপ আছে। কি দেখতে পারি আমি? এ স্যার, এই এই নোটগুলো তো আমারই স্যার। এই এই ডটগুলো আমি দিয়েছিলাম স্যার। ভালো করেছো, তুমি সত্যিটা বলেছো। আর গল্পটা এখানেই শেষ। কিন্তু এই নোটগুলো আপনাদের কাছে কি করে এলো স্যার? তার কাছ থেকে পেয়েছি যাকে তুমি দিয়েছিলে। আমি? হ্যাঁ, ড্রাগ যে বিক্রি করে তাকে তুমিই তো দিয়েছিলে। ড্রাগস বিক্রি করার লোকটাকে? হ্যাঁ, সুমিতকে তুমি দিয়েছিলে এই নোট ড্রাগ পেডলারকে দেওয়ার জন্য। স্যার এটা মিথ্যে, আমি এই টাকাটা কাউকে দিইনি। আমি কোনো রকমের কোনো ড্রাগসের সঙ্গে জড়িত নই, আর আমি কোনো ড্রাগস নিই না স্যার। ড্রাগ তুমি নাও না এটা বুঝলাম, কিন্তু নিশান্তের মৃত্যুর সাথে তোমার যোগাযোগ তো আছেই। স্যার এটা সত্যি নয় স্যার। তুমি সুমিতকে এই কারণে টাকা দিয়েছিলে যাতে নিশান্তের খুনে এই টাকাটা কাজে লাগে। স্যার আমি সত্যি বলছি স্যার, আমাকে বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি স্যার। আমার কেরিয়ার বরবাদ হয়ে যাবে স্যার। এখন কান্নাকাটি করে কোনো লাভ নেই। খুন করার আগে এগুলো ভাবলে কাজে দিত। আমি কিচ্ছু করিনি স্যার, আমার বিশ্বাস করুন স্যার, আমি কিচ্ছু করিনি। বন্ধ করো এসব, আর সত্যি করে বলো যে কি হয়েছিল। স্যার যখন খুন হয়েছিল সেই সময় আমি ওখানে ছিলামই না স্যার। কোথায় ছিলে তুমি তখন? আমি আমার টিউশন ক্লাসে ছিলাম। আপনি স্যার, এটা ওখানকার কার্ড স্যার। স্যার আপনি জিজ্ঞেস করে নিতে পারেন ফোন করে। ঠিক আছে, খোঁজ নিচ্ছি। কেন করলেন আপনি এইসব? কেন, কি করেছি আমি? আপনি এসব কেন করলেন? কিন্তু করেছিটা কি আমি? আমার টাকা। ও, তুমি তাহলে টাকার কথা বলছো? আপনি নিশান্তকে খুন করলেন? হ্যাঁ, আমি করেছি নিশান্তকে খুন। কিন্তু আপনি নিশান্তকেই কেন খুন করলেন? তোমার জন্যে, কারণ আমি তোমাকে অলিম্পিকে পাঠাতে চাই।
নিশান্তকে নয়। তুমি আমার ভাইপো, ওই নিশান্ত নয়। একটা নিষ্পাপ ছেলেকে মেরে ফেললে তুমি, লজ্জা পাওয়া উচিত। কোচ কে বানিয়েছিল তোকে? আসল খেলা সব ছেড়ে দিয়ে মৃত্যুর খেলা শুরু করেছিস। তুমি ঠিক আছো? এই কোচ হওয়ার পুরো সুবিধা তুলতে চাইছিস দেখছি। হ্যাঁ, মেনে নিচ্ছি যে তুই প্লেয়ারদের দৌড়ঝাঁপ শেখাস, কিন্তু তার মানে আমরা কিছু জানি না তা নয়। আমরাও একটু আধটু দৌড়তে পারি। হ্যাঁ, দেখুন, আমি কিন্তু কিছু করিনি। আমাকে আপনারা ফাঁসানোর চেষ্টা করবেন না। কিছু করিসনি যদি পালাচ্ছিলিস কেন তুই? হ্যাঁ, আমি প্র্যাকটিস করছিলাম। কেন মারলি নিশান্তকে? নিশান্ত? কে নিশান্ত? কে নিশান্ত? আমি খুন করেছি নিশান্তকে, কিন্তু নিজের জন্য নয়। আমার ভাইপো হিতেনের জন্য খুন করেছি ওকে। হিতেনের জন্য? কেন? আমি আমার অপূর্ণ স্বপ্ন পূরণ করতে চাইছিলাম। কিরকম স্বপ্ন? আমি একজন জ্যাভলিন থ্রোয়ার, খুব ভালো বল্লম ছুটতে পারি। কেউ আমার সামনে দাঁড়াতেই পারে না, কিন্তু আজ পর্যন্ত আমি কোথাও সুযোগ পাইনি। তাতে নিশান্তের কি দোষ ছিল? হ্যাঁ, ও হিতেনের পথের কাঁটা ছিল। ঘুরিয়ে ঘুরিয়ে কথা বলো না, পরিষ্কার করে বলো। আমি হিতেনকে অলিম্পিক্সে পাঠাতে চাইতাম, কিন্তু ওই নিশান্ত, ও থাকলে সেটা সম্ভব হতো না। ছি আঙ্কেল, ছি, আপনি এত খারাপ কাজ করলেন। আমার লজ্জা লাগছে আপনাকে আঙ্কেল বলতে। শুনলে, যার জন্য তুমি খুনটা করলে সে কি বলছে তোমার ব্যাপারে? মারলে কি করে নিশান্তকে তুমি? সেজন্য আমি সুমিতকে টাকা দিয়েছিলাম হিতেনের কাছ থেকে নিয়ে, আর সুমিতকে বলেছিলাম যে সকাল সকাল ও যেন স্পোর্টস কমপ্লেক্সে পৌঁছে যায় আর নিশান্তকে কথায় ব্যস্ত রাখে। ভাই, সকাল সকাল তাড়াতাড়ি এসে প্র্যাকটিস করার মজাই আলাদা, তাই না সুমিত? হ্যাঁ ভাই, সেটা তো বটেই। আজ ভোর ভোর এসে আমারও ভালো লাগছে। কিন্তু একটা কথা বল, আজ তুই হঠাৎ এত সকাল সকাল আসার প্ল্যান করলি কি করে? ব্যাস এমনি, অলিম্পিক কাছাকাছি চলে এসছে, সিলেকশন হবে, তাই ভাবলাম আমার প্র্যাকটিস ওই সকালের প্র্যাকটিসটা জুড়ে দিই, আমারও নাম্বার চলে আসতে পারে। আরে ভাই, তোর নাম্বার নিশ্চয়ই আসবে, কিন্তু একটা কথা বল আঙ্কেল পজার, এর আগে তো তুই কোনোদিন তাড়াতাড়ি আসিসনি। মাঝে মাঝে আসতাম, তবে এই বছর তোর নাম্বার তো লাগবেই। অলিম্পিক যাওয়ার গাড়িতে তুই তো নিশ্চয়ই বসবি। আশা তো করছি ভাই, দেখা যাক। কিন্তু ভাই, ভগবানের কাছে আমার জন্য প্রার্থনা নিশ্চয়ই করিস, ঠিক আছে? হ্যালো স্যার, গুড মর্নিং। হাই, গুড মর্নিং। বাহ, আজকাল স্যারও আসছে তাড়াতাড়ি, ভালোই হয়েছে। আজকাল লোক দেখছি অলিম্পিক নিয়ে খুব বেশি সিরিয়াস। কারণ আজকাল মাঠে আরো অনেক লোককেই দেখা যাচ্ছে, না হলে রোজ সকাল সকাল মাঠে একা একা প্র্যাকটিস করে আমি তো হাঁপিয়ে গেছিলাম ভাই। আজকের পর শুধু আমাকেই দেখতে পাবে এখানে। হাসি তো হবেই তোমার, দুখানা খুন করেছো তুমি। ওই কথাটা জানো তো, যেমন কর্ম তেমন ফল, বুঝলে কাকা? For more updates, subscribe to our channel, click the show links and enjoy watching the videos.